তুমি আবার চলে এসেছো? হ্যাঁ কাকিমা। এই না, আমাদের কিছু লাগবে না। কি হলোটা কি কাকিমা? এই পার্সেলটা লাগবে না বললাম তো, যাও। ফের বিরক্ত করে, লাগবে না তোমার জিনিস। এটা আমার পার্সেল না কাকিমা, আপনার মেয়েই অর্ডার করেছে। তুমি তো এই বলে বলে দিনে 3 বার করে আসছো বাবা। কি চেঁচামেচি হচ্ছে এখানে? ম্যাডাম, আমি এই 20 মিনিট ধরে আপনার এই পার্সেলটা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আপনার মা তো নিচ্ছেই না। কেন নাওনি? আমাদের লাগবে না অত পার্সেল, কিন্তু আমি তো অর্ডার করেছি। এই আমাদের তোকেও লাগবে না, তুই যা, চলে যা। এই আপনারা পরে ঝামেলা করবেন, আগে আমাকে ওটিপিটা দিন তো, আমি বাড়ি যাবো। 1 মিনিট। হ্যাঁ, এই কি ওটিপি দেবে? হ্যাঁ, এই মামু দিস না, এর মুখটা দেখেই বোঝা যাচ্ছে একদম চোচ্ছাচ্ছে। আমি ফোনে দেখেছি এইসব ওটিপি নিয়ে ব্যাংকে টাকা পয়সা একদম সাফ করে দেবে। কাকিমা, আমি অচেনা কোথায়, রোজ তো 3 বার করে আসছি। তা বলে তুমি কি আমার মাসির ছেলে বাবা? এখনকার দিনে তো আবার কাউকে বিশ্বাসই করা যায় না। দূর, এই বাড়িতে আসতে ইচ্ছা করে না। কে আসতে বলেছে তোমাকে? এই রইলো আপনার পার্সেল, আমি এবার বাড়ি যাচ্ছি। আরে দাদা, আরে দাঁড়ান। অসহ্যকর, বাবা মা বুড়ো হয়ে গেলে তো ছেলে মেয়েদের কাছে অসহ্যকর লাগবেই। তুই আবার কি কিনলি শুনি? আবার একটা পার্সেল। এই নে জ্যোতি, পুজোতে তোর পিসি তোকে এই জামাটা গিফট করেছে। আর আমার জন্য এই তো 500 টাকা দিয়েছে পুজোয় ঘুরতে। বোনের জন্য গোটা জামা, আর আমার জন্য এই 500 টাকা। তোর ওই মুখটা দেখে তোকে 500 টাকা দিয়েছে, তাতে তোর খুশি থাকা উচিত, বুঝলি? তুই আমার মুখের পেছনে কেন পড়েছিস বলতো বাঁকামুখী? ওই দেখ 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 দেখ, ওদের গোষ্ঠীর তো সবাই কিপটে। দেখে যা, যে জামাটা দিয়েছে ওটা তো মনে হয় 500 টাকারও নয়। তোমার এত সব জিনিসের দাম দর করার কি দরকার বলো তো? গিফট গিফটই হয়, গিফট গিফটই হয়। কই তুমি আমাকে দাও দেখি পুজোয় একটা শাড়ি। দেবো যদি তুমি বলো আমার সাথে সারা রাত ঠাকুর দেখতে যাবে। না 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 না, আমি ওই যে ভিড় ভাট্টায় ঠাকুর ঠাকুর দেখতে পারবো না বাবা। হ্যাঁ, মা যাবে কি করে? মা তো আবার সেলিব্রিটি, দুটো বডিগার্ড নইলে তো চলেই না। চুপ কর তো, আমি খালি লোকের গায়ে মোষের মতো গন্ধ শুকতে যাবো? আমি বুঝে গেছি, এবছর আমার আর ভালো জামা কেনা হবে না। আরে হবে হবে, তোর আলমারিতে যা জামা আছে না, এবছর না কিনলেও চলে যাবে। তোমার আলমারিতে তো শাড়ি কিছু কম নেই মা। জানো বাবা, আজকে তো মা ওই পাড়ার বউটার থেকে 4টে শাড়ি কিনেছে। চুপ করতে, তুই আবার মুখে মুখে তর্ক। আরে ওই বউটার কাছে তোর মায়ের কেনাকাটা 18 বছর ধরে চলে আসছে, এখনো শেষ হয়নি। তুমি তো বেরোবেও না, এত শাড়ি নিয়ে কি করবে? সেজে গুজে ঘরে বসে টিভিতে ঠাকুর দেখবো, ওটাই ভালো। আচ্ছা মা, মামার বাড়ি থেকে তো এখনো কিচ্ছু দিল না। দেবে না দেবে না, জানিস তো কি কিপটে, বাপ রে বাপ। কি আমার বাপের বাড়ির লোক কিপটে? সরি সরি, আমারই কথাটা বলার ভুল হয়েছে। কিপটে নয়, মহা কিপটে। বাবা কেন এমন বলছো? তুই জানিস না আমার বিয়েতে কি হয়েছিল? আমরা কি করে জানবো বলো? তোমরা তো আমাদেরকে নিয়েই যাওনি। তুমি চুপ করবে? কেন বিয়েতে মুড়ি ঘুগনি খাওয়ানোর গল্পটা বলবো না? মুড়ি ঘুগনি? তাহলে তো ভালোই হয়েছিল বাবা, আমি যাইনি। দিদা শেষ পর্যন্ত মাংস ভাতের বদলে মুড়ি ঘুগনি খাইয়েছে। তুমি যখন এতটা কথা বলে ফেললে, আমারও তো কিছু মুখটা খুলতে হয়। আমিও সত্যিটা জানতে চাই। তাহলে শোন, বিয়েতে বরযাত্রী কখন আসে? 5টা, 6টা, 7টা, 8টা, ম্যাক্সিমাম 10টা। জিজ্ঞাসা কর কখন এসছে। তা কখন এসেছিল? রাত 12টার সময়? না 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 না, সেটা হলে তো আমি উদ্ধার হয়ে যেতাম। তাহলে কখন এসেছিলে? পরের দিন ভোর 6টায়। কি? আমি তো ঠিক সময়ে গেছিলাম, তোমাদের বাড়িটা জমের দক্ষিণে। সেই রাস্তায় যেতে যেতে তো আমাদের গাড়ি খারাপ হয়ে গেল, ভাগ্যিস আমি অন্য গাড়িতে ছিলাম। তারপর আর কি, আমার বাড়ির লোকেরা মাঠ ঘাট পেরিয়ে কাদা জঙ্গলে অন্ধকার রাস্তায় গিয়ে তারপরে 6টাতে ওদের বাড়ি পৌঁছেছিলাম। অত কষ্ট করে এসে ঘুগনি মুড়ি খেতে হলো। ভোর 6টায় আসলে ওদেরকে কি বাসি পঞ্চব্যাঙ্গন সাজিয়ে দেবে? এটা কিন্তু ঠিক বাবা, বাসি খাবার খাওয়ার পর পিসিরা নিন্দে করতে ছাড়তো না। আচ্ছা সে না হয় মানলাম, আমাকে যে পুরনো চৌকিটাই বসতে দিয়েছিল সেটা তো ভেঙে পড়ে গিয়েছিল। জিজ্ঞাসা কর তোর মাকে। বর বসার জায়গায় তোমার ওই 100 কিলো জামাইবাবুকে কে গুদুপ করে লাম মেরে বসতে বলেছিল? হ্যাঁ, তা না হয় বাদ দিলাম, আমি আমার বিয়েতে একটা জিনিস চেয়েছিলাম, সেটা হচ্ছে হিরো সাইকেল। সেটাও কি বাবা? একটা হিরোইন সাইকেল দিয়েছিল, তাও আবার পিঙ্ক কালারের। বেশ করেছে,
দিয়েছে, বেশ করেছে। তোমার মা আমাকে দেখতে গিয়ে বারবার কি বলছিল? হ্যাঁ, খাট দিতে পারেন তাতে আপনার মেয়ে শোবে, সবকিছু দিতে পারেন তাতে তো আপনার মেয়েই ব্যবহার করবে, আমাদের তো আর কিচ্ছু লাগবে না। হিরো সাইকেল দিতে যাবে কেন? আমার বাবা আমার জন্য হিরোইন সাইকেল দিয়েছে। বেশ করেছে, দিয়েছে, বেশ করেছে, ঠিক করেছে। আচ্ছা তোরাই বল, তোদের দেশের বাড়ি যেতে ভালো লাগে না মামার বাড়ি? অবভিয়াসলি মামার বাড়ি। এখনই যদি আমার আর দিদির বিয়ের সময় কোনো এক ছেলে এসে বলে একটা চার চাকা লাগবে, অমনিতে তোমার মুখটা আঙুর থেকে শুকিয়ে কাজু হয়ে যাবে। এখন তো দেওয়া নেওয়া উঠে গেছে, আগে একটু আদ্র ছিল। কত কিছু আমি বলতে পারবো না, আমি শুধু একটাই কথা বলবো, তোমার বাড়ির লোক থেকে আমার বাড়ির লোক ঢের ভালো, ঢের। সে জানা আছে কত ভালো। এই নে, তোর মামার বাড়ি থেকে তোদের দুজনকে 5,000 টাকা দিয়েছে পুজোর শপিং করার জন্য। নে নে, দুজনের মধ্যে ভাগ করে নে। আরে তো তুমি আগে দাওনি কেন? ভেবেছিলাম অতগুলো টাকা আর 2 দিন পরে দেবো। না না, ভেবেছিল ওর মধ্যে থেকে অর্ধেক টাকা হাফিস করে দেবে। তুমি এত কথা বলো কেন গো? এত কথা বলো কেন? বৌদি, আমি তাহলে আসছি। আচ্ছা। আরে ও মিনুর মা, মিনুর জন্য যে টেবিলের উপর যে জামাটা রেখেছিলাম নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, এই তো নিয়েছি। আসছি। হ্যাঁ আচ্ছা।